হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিষ্টা প্লেওয়াল দুষ্টু। আশা করি তোমরা সবাই ভালো আছো। বলো বলো আশা করি ভাষা করি তোমরা সবাই ভালো আছো। তোমার সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় তোমার ভালোবাসা আমিও খুব ভালো আছি। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আমাদের বাড়িতে হবে জামাই ষষ্ঠী উদযাপন। বলো আমার পিসু আসবে, পিসু আসবে। আমার পিসু পাপা, হ্যাঁ। আমার পিসিমণি আমার পিসুমণি আসবে, হ্যাঁ। আমার বদ্দি ভাই, আমার বদ্দি ভাই, আমার দাদা ভাই। আমার দাদা ভাই। সারাদিন কি করব না করব পুরোটাই থাকবে তোমাদের সাথে শেয়ার করব। পাশে থাকো, দেখতে থাকো সারাদিন সব কিছু। মা চুপটা দা। টাটা। টাটা। আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী, এখানে রয়েছে মাটন, এখানে আছে চিকেন, সব রান্নার প্রস্তুতি চলছে এখন। এদিকে আমার বড় যা সব রান্নার যোগাযন্ত্র করছে, আমার শাশুড়ি মা সব কেটে বেছে দিচ্ছে। এখানে রয়েছে সব রকম সবজি, আলু, ঝিঙে, ক্যাপসিকাম, গাজর, ধনেপাতা, পেঁপে, কাঁচা আম, শসা, তারপর রয়েছে পেঁয়াজ। এদিকে আমার শাশুড়ি মা রসুন বাটছে। আর ওদিক হচ্ছে আমার দুষ্টু পাখি ঘুম থেকে উঠেই বলছে, মা আজকে আমার নিমন্ত্রণ বাড়ি রয়েছে, তুমি আমাকে সকাল সকাল চান করে দিবে, শ্যাম্পু করে দিবে। কারণ তার বদ্দি ভাই নাকি বলেছে, তার পিসিমণির মেয়ে বলেছে যে সকাল সকাল শ্যাম্পু করে রাখবে, ঘুম থেকে উঠে সুন্দর করে স্নান করবে সাবান শ্যাম্পু দিয়ে, কারণ আমাদের ফটোশ্যুট হবে। সেই সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সে একই বায়না, আমাকে চান করিয়ে দাও, আজকে আমার নিমন্ত্রণ বাড়ি আছে। আমি তো, তোমার তো কোথাও নিমন্ত্রণ বাড়ি নেই মা, আজকে আমাদের বাড়িতেই নিমন্ত্রণ, পিসিমণির আসবে, সবাই আসবে। এদিকে চলে এসছে দুষ্টুর দিদি, মানে পিসির মেয়ে আর হচ্ছে পিসির ছেলে, ওরা একটু বেরিয়েছিল, তারপর ওরা বোনকে নিতে এসছে। তখন আমি আমার ভাগ্নিকে বললাম, আমার যেহেতু একটু কাজের চাপ রয়েছে, তোরা নিয়ে যা তো বোনকে, চান করে দিবি। তারপর ওরা দুই ভাই বোন মিলে দুষ্টুকে নিয়ে চলে গেল ওদের বাড়িতে। আমার সামনেই হচ্ছে আমাদের ননদের বাড়ি, ওইখানে ওরা দিদি বোনকে চান করিয়ে দেবে। এখানে দুষ্টুকে আমি হালকা পাতলা দুধ আর ছাতু খাইয়ে দিলাম, কারণ তাকে ভাত খাওয়াতে, সকালবেলা ভাত খাওয়াতে গেলে 1 ঘন্টা সময় চলে যাবে। তার খাওয়ার মুড ছিল না, হাফটা খেয়ে বেরিয়ে গেল, একটুখানি দুধ আর ছাতু খেলো। তার দাদা দিদি মিলে তাকে নিয়ে চলে গেল তাদের বাড়িতে, তাকে স্নান ফান করিয়ে রেডি করে তারপর নিয়ে আসবে। এদিকে দুষ্টু জুতো পরছিল, আর এই ব্যাগটা হচ্ছে তার পিসিমণি হচ্ছে মানে ষষ্ঠীর গিফট দিয়েছে, জামাই ষষ্ঠীর গিফট, তার খুব পছন্দ ব্যাগটা। সে আমাকে টাটা বলে বেরিয়ে গেল তার পিসিমণির বাড়ির উদ্দেশ্যে। দাদা দিদি সবাই খুব ভালোবাসে তাকে। আর এদিকে দেখো আমার ভাগ্নার গরম লাগবে বলে তাই সে নিজে কাপড় পেতে নিল, আর এদিকে ভাগ্নি বলছে দেখো নিজের জন্য কাপড় পেতে নিল আর আমাদের জন্য গরম লাগাবে। আমি দাঁড়িয়ে তাদেরকে টাটা করছিলাম। এখানে আমাদের সকালে মেনু ছিল ডিম সিদ্ধ, শুকনো কাঁচা লঙ্কা আর হচ্ছে সরষের তেল দিয়ে ভাত। আমি খেয়েছিলাম হচ্ছে ছাতু, দই আর হচ্ছে চিয়া সিড। আমি খাইনি ভাত, একটা ডিম সিদ্ধ খেয়েছিলাম। আমি সকালে চিয়া সিড, ছাতু আর হচ্ছে গিয়া দই, টক দই খেয়েছিলাম। এদিকে আমার শাশুড়ি মা ভাত খেয়ে নিচ্ছে, কারণ লোকজন আসবে। খেতে 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 অনেকটা দেরি হয়ে যায়, যেহেতু আমাদের কর্মচারীদের মানে দোকানের স্টাফদের খাবার যায়, তাদেরও চিকেন বিরিয়ানি দেওয়া হবে। আর এটা হচ্ছে আমার ছোটো যা মিঠি ডিম ওয়ার্কস, রাধে রাধে, তার ইউটিউবে চ্যানেল রয়েছে। এটা হচ্ছে আমাদের পূজা রানী ভাসুরের মেয়ে। আর এটা হচ্ছে আমার বড়ো যা, সে ডিম মাখা করছিল ভাত খাওয়ার জন্য। এদিকে আমার ছোটো যা সব কিছু কেটে দিচ্ছিল, আর এদিকে বড়ো যা রান্না বসিয়ে দিয়েছে। আমি যেহেতু পুজো দিয়ে আসলাম, সেহেতু আমরা একটু রেডি হতে, আমিও একটু পরে আসলাম চুড়িদার, সবাই চুড়িদার পরছে। এদিকে আমি আদা রসুন সব পেস্ট করছি, আর সেদিকে আমি ডিম সিদ্ধ বেছে দিচ্ছি আমার বড় যাকে। আর এদিকে আমার ছোটো যা সব রকম ভেজিটেবিল কাটছে। প্রথমত আমার বড় যা এখানে সম্ভবত চিকেনটা আগে করবে, চিকেন বিরিয়ানিটা আগে করবে, তারপর হবে মিক্সড ফ্রাইড রাইস, তারপর হবে খাসির মাংস, তারপর রয়েছে চাটনি, পাঁপড়, ডিমের কারি। এদিকে আমি আমার 2 যা মিলে তাদেরকে একটু তুলছিলাম, 3 যা আমরা এখানে রয়েছি। খুব গল্প হাসাহাসি অনেক কিছু হয়েছে ওই দিন আমাদের বাড়িতে।
মজা হয়েছে, কাজও ছিল অনেক, কাজেরও চাপ ছিল অনেকটা। আর এদিকে দেখো আমার বড় যা প্যাকেটের বিরিয়ানি মশলা দেয় না, সে বাড়িতেই নিজে এটা তৈরি করে। এটা হচ্ছে বিরিয়ানি মশলা বানানোর জন্য সব রেডি করে রেখেছে। আর এইদিকে ফ্রিজে রয়েছিল জামার জন্য মিষ্টি আর হচ্ছে গিয়া মিষ্টি দই। আর এদিকে দেখো আমার যা মাটনটা বসিয়ে দিয়েছে, এটা হচ্ছে ব্রেস্তা তৈরি করেছে পেঁয়াজের। আগে অলরেডি চিকেন বিরিয়ানি হয়ে গেছে, এটা হচ্ছে মাটন। আর এদিকে আমার শাশুড়ি মা ইলিশ মাছ চুকলা ছাড়াচ্ছিল, পুরা সোফায় বসে বসে ছাড়াচ্ছিল, ঘেটে হয়ে যাচ্ছিলো। আমার ছোটো যাকে বললাম তুমি রান্নাঘর থেকে একটু পরিষ্কার করে নিয়ে দাও ইলিশ মাছটা। আর এদিকে দেখো দোকানের চিকেন বিরিয়ানি রেডি, আমি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম দোকানের খাবার। এদিকে দুষ্টু পাখি চলে এসছে পিসিমণির বাড়ি থেকে চান ফান করে, সে রেডি। চান করে পিসিমণির বাড়ি থেকে ফ্রেশ হয়ে চলে এসছে। আমি বললাম মা তুমি তো খাইয়ে যাওনি, হালকা একটু দুধ খেয়ে গেছো, কিছু খাবার খাবে? বলছে না আমি পিসিমণির বাড়িতে বিস্কুট খেয়েছি। তারপর এদিকে আমি ডিম ভাজছিলাম, যেহেতু ডিমের কারি হবে। আর দেখতে দেখতে দুপুরবেলা খাওয়ার সময় হয়ে গেল অলরেডি। ভাগ্নি চলে এসছে, তারপর ননদ আসবে, ননদের বর আসবে, ভাসুর আসবে বাড়িতে খেতে। দুষ্টুর বাবা আসেনি, দুষ্টুর বাবা একবারে রাত্রে এসেছে। আর এদিকে দেখো ফ্রাইড রাইস তৈরি, আমাদের বেশিটাই ফ্রাইড রাইস হয়েছিল। আর এদিকে সবাই খেতে বসেছে। এটা হচ্ছে আমার ভাগ্নি আর হচ্ছে আমার ভাসুরের মেয়ে, দুইজনেই খেতে বসে, দুই বোনে। ছিল বেগুনি, শসা, ডিমের কারি, চাটনি, মাটন, ফ্রাইড রাইস, বিরিয়ানি ছিল। আর ওইদিকে আমার ভাসুর আর হচ্ছে আমার মানে আমাদের যে জামাই ননদের বর সে খাচ্ছিল, নন্দাই। আর হচ্ছে ওইদিকে আমার ভাসুর খাওয়া দাওয়া করছিল। বড় যা আমি মিলেই, দুজনে মিলেই সবাইকে দাওয়া থাওয়া করছিলাম। আর ছিল বেগুনি, কুমড়োর বেগুনিও ছিল, তারপরে টমেটো বেগুনিও ছিল, ব্যাট পাঁপড় ছিল, চিকেন ছিল, ওদিকে রয়েছে পেঁয়াজ কাটা। এদিকে হচ্ছে মিঠি মানে আমার ছোটো যা খাচ্ছিলো, আমার ননদ খাচ্ছিল, আর ছোটো জায়ের মেয়ে আর শাশুড়ি মা বলে বসেছিল, এক টেবিলে খেতে বসেছিল। আর আমি আমার বড় যা বসেছিলাম আরেক টেবিলে খেতে। এদিকে তার পিসিমণির মেয়ে খাওয়া শেষ, এদিকে সে দুষ্টুকে খাওয়াচ্ছিল। দুষ্টুর খাওয়ার ইচ্ছে ছিল না, কারণ এই আসার পর সে একটু চিকেন বিরিয়ানি খেয়েছে অল্প একটু, তার জন্য তার খাওয়ার মুড নেই। তার দিদি তাকে খাওয়াতে পারলো না। আমি বললাম ঠিক আছে রেখে দে, আমি রাত্রে খাইয়ে দেবো যখন খিদে পাবে। আর ওই টেবিলে হচ্ছে গিয়ে আমার ননদ, শাশুড়ি আর ছোটো জায়ের মেয়ে খাচ্ছিল। এদিকে ছিল ভাগ্নি। আর ওইদিকে দেখো আমাদের হেল্পিং হ্যান্ড সব থালা বাসন মাজছে। আর এখন লাস্টে বড় যা আর আমি খাবো। এই করতে করতে আমাদের 5টা বেজে গেছে। বিকেলবেলা আমরা খেয়েছি, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন সব শুয়ে গল্প করছে শাশুড়ি মার ঘরে। আর এদিকে দুষ্টুর দাদা দুষ্টুকে ডিস্টার্ব করছে, তাই সে কান্না করছে আর আমার কাছে অভিযোগ দিচ্ছে দাদা ডিস্টার্ব করছে। দাদা বারবার তার চেয়ারে বসে যাচ্ছে, সে যেখানে খেলছে। আমার এখানে দেখে না সবাই শুয়ে আছে, এখানে সবাই কেউ কেউ মোবাইল দেখছে। এটা আমার ভাগ্নি, এটা আমার ছোটো যা, আর এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে, এটা হচ্ছে ছোটো জায়ের মেয়ে, হচ্ছে দুষ্টুর দাদা, ওটা হচ্ছে আমার ননদ, এটা আমার শাশুড়ি। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো সবাইকে। এটা হচ্ছে আমি, দুষ্টুর মা। আমি সবার সাথে দেখা দিয়ে গল্প করছিলাম। খুব মজা হয়েছিল সেই দিনকে আমাদের বাড়িতে। ছোটো যাও ছিল। এখানে সবাই খাচ্ছিল। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।